আর এখন কিন্তু ঘড়িতে সময় হচ্ছে সকাল 8টা বেজে 21 মিনিট। ট্রেন যেহেতু অনেকটাই লেট, তার জন্য কিন্তু বেশিক্ষণ আর ব্যান্ডেলে দাঁড়ায়নি ট্রেনটা। এখন হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আজকে আরও একটা নতুন ভিডিওতে। আজকে কিন্তু একটা বিশেষ দিন, আজকে কিন্তু দোল পূর্ণিমা। আর সকাল সকাল আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আর তোমরা ঠিকই শুনেছো, আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতন যাওয়ার জন্য কিন্তু সবথেকে ভালো ট্রেন হচ্ছে মা তারা এক্সপ্রেস। তা নৈহাটিতে এসছি আর আমার ট্রেন হচ্ছে সকাল 8টা বেজে 6 মিনিটে রওনা দেবে নৈহাটি থেকে বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ট্রেন জার্নির অভিজ্ঞতাটা, আর তার সাথে সাথে শান্তিনিকেতনে পৌঁছে তোমাদের দেখাবো দোল পূর্ণিমায় যে ওইখানে ক্রেজটা। সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরবো আমার এই চ্যানেলের মাধ্যমে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। পরবর্তী আমি যেই সব ভিডিওগুলো ছাড়বো সেই সব ভিডিওগুলোর নোটিফিকেশানের জন্য। তা চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর ট্রেন কিন্তু নৈহাটি রেলওয়ে স্টেশনে চলে এসছে, 30698 মা তারা এক্সপ্রেস। আর প্রায় কিন্তু 15 মিনিট লেটে ঢুকেছে ট্রেন নৈহাটি রেলওয়ে স্টেশনে। আর এই হচ্ছে মা তারা এক্সপ্রেস। দোলের দিনে ভিড় দেখো। আর এখন কিন্তু ঘড়িতে সময় হচ্ছে সকাল 8টা বেজে 21 মিনিট। মা তারা এক্সপ্রেস কিন্তু শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে নৈহাটি থেকে। এর পরবর্তী নেক্সট হল্ট পড়বে হচ্ছে আমার ব্যান্ডেল জাংশন। তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি একদম ব্যান্ডেল জাংশনে পৌঁছে। আর এটা হচ্ছে আমাদের জুবলি ব্রিজ। দেখো বন্ধুরা, জুবলি ব্রিজের নিচেই কিন্তু গঙ্গা। ঘড়িতে এখন সময় বন্ধুরা সকাল 8টা বেজে 45 মিনিট। নৈহাটি থেকে মা তারা এক্সপ্রেস ছাড়ার পর আমি এখন এসে পৌঁছেছিলাম ব্যান্ডেল রেলওয়ে স্টেশনে। ট্রেন যেহেতু অনেকটাই লেট, তার জন্য কিন্তু বেশিক্ষণ আর ব্যান্ডেলে দাঁড়ায়নি ট্রেনটা। এখন কিন্তু রওনা দিয়ে দিল। আর এর পরবর্তী নেক্সট হল্ট করবে হচ্ছে আমার বর্ধমান জাংশন। তা ব্যান্ডেলে তোমাদের সাথে সেরকম কোনো আর কথা বলছি না, তোমাদের সাথে একদম ভালোভাবে আমি কথা বলবো বর্ধমান জাংশনে পৌঁছে। আর তোমাদের আমি ব্যান্ডেল রেলওয়ে স্টেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা, এই হচ্ছে আমাদের ব্যান্ডেল জাংশন। ট্রেন থেকে বন্ধুরা দেখো বাইরের প্রকৃতি থেকে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। নৈহাটি থেকে প্রায় 72 কিলোমিটার জার্নি করার পর আমি এসে পৌঁছেছিলাম বর্ধমান
জাংশনে। আর বর্ধমান সম্পর্কে যদি আমি তোমাদের কিছু বলতে চাই, বর্ধমানে কিন্তু ফেমাস হচ্ছে সীতাভোগ আর মিহিদানা। আর এর আগে কিন্তু আমার যখন গোড্ডা মেমু লোকালের যে ভিডিওটা ছিল, সেই ভিডিওতে কিন্তু আমি বর্ধমান সম্পর্কে বলেছি তোমাদের। বর্ধমান থেকে কিন্তু ট্রেন আমার ছেড়ে দিয়েছে। তোমাদের সাথে আমি আবার কথা বলবো একদম ঘুষকরা স্টেশনে পৌঁছে। আর ট্রেন থেকে বন্ধুরা সামনের এই সবুজ প্রকৃতিটাকে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। অসাধারণ লাগছে, অসাধারণ। আর আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না, কারণ হচ্ছে এই মা তারা এক্সপ্রেস যেই প্ল্যাটফর্মে কিন্তু সেই সব প্ল্যাটফর্মে কিন্তু বেশিক্ষণ দাঁড়াচ্ছে না, 1 থেকে 2 মিনিটের জন্য দাঁড়াচ্ছে, আবার কিন্তু ট্রেন ছেড়ে দিচ্ছে। কারণ ট্রেন কিন্তু প্রচুর লেট, অনেকটাই লেট তোমরা বলতে পারো, তাই তোমাদের সাথে সেই রকম কথা বলতে পারছি না। আর এখন কিন্তু বর্ধমান দিয়ে ট্রেন ছাড়ার পর ঘুষকরা আসার আগে আবার দাঁড়িয়ে পড়লো ট্রেন। 5 মিনিট হয়ে গেল ট্রেন দাঁড়িয়ে আছে। আর দাঁড়িয়ে থাকতে থাকতে আমারও পাটা ব্যথা করছে, আমি তাই সামনে এই গেটের সামনে এখন বসে আছি। আর এই দেখো সামনে ট্রেন দাঁড়িয়ে আছে। দেখি কখন ঘুষকরা পৌঁছাই, তোমাদের সাথে আমি আবার কথা বলবো একদম ঘুষকরা স্টেশনে পৌঁছে। আর আমার ঠিক সামনেই হচ্ছে এটা তলিত রেলওয়ে স্টেশন। এইখানে কিন্তু হল্ট ছিল না, তাও ট্রেন কোনো সিগন্যালের কারণে দাঁড়িয়েছিল। এই দেখো বর্ধমান থেকে ট্রেনটা ছাড়ার পর এখন আমি এসে পৌঁছলাম ঘুষকরা রেলওয়ে স্টেশনে। আর ঘুষকরা দিয়ে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। আর ঘুষকরার পরেই আজকে আমার ডেস্টিনেশন বোলপুর শান্তিনিকেতন। তা তোমাদের সাথে আমি একদম কথা বলবো আবার বোলপুর শান্তিনিকেতনে পৌঁছে। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো। এবার আমি তোমাদের বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনটা দেখাচ্ছি, কতটা সুন্দর দেখো এই রেলওয়ে স্টেশনটা। আর এইটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন প্ল্যাটফর্মের ভেতরে। এই গাছগুলো দেখো কত সুন্দর বন্ধুরা। আর এখন আমি এসে পৌঁছেছি বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। আর ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক 10টা বেজে 40 মিনিট। আর ট্রেন কিন্তু 10 মিনিট লেটে এসে পৌঁছেছে। আর সামনে যে টোটোগুলো দেখছো দাঁড়িয়ে আছে, এইখান থেকেই কিন্তু পুরো জাম লেগে গেছে। আর সোনাঝুরি হাট যেতে গেলে এখন অনেকটা যেতে হবে। আর আমি এখন হেঁটেই যাচ্ছি সোনাঝুরি হাটে, কারণ টোটোতে গেলে যেতে পারবো না, প্রচুর জাম। এই দেখো এখান দিয়েই লাইন পড়ে গেছে টোটোর। এখন আমি এসে পৌঁছেছি সোনাঝুরি হাটের পাশেই যে পলাশবনি গ্রামটা আছে সেই গ্রামটার সামনে। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই পলাশবনের ঠিক মাঝখানে। আর তোমাদের পলাশবনটা দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর এই পলাশবনটা। আর সামনে যে বাড়িগুলো দেখছো এইটাই হচ্ছে পলাশবনি গ্রাম। আজকের এই মা তারা এক্সপ্রেসে করে বোলপুরের ট্রেন জার্নির ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই ভালোবাসা দেখিও, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে যাও পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।